জীবন যুদ্ধে এক পরাজিত সৈনিক আমি। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। আমার ব্লগটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আমি চলে আসলাম উঠানে। উঠান থেকে আজকে ব্লগটা শুরু করলাম। ভাবলাম যে এখান থেকে আপনাদের সাথে কথা বলতে বলতে তারপর আমি আমার মেন কাজে চলে যাই। তো বাহিরে প্রচণ্ড রোদ ছিল আর এখানে একটু ছাওয়া ছিল। তো ছাওয়ার নিচে আমি দাঁড়ায় কথা বলতেছিলাম আর অনেক গরম ছিল। তারপরও ভাবলাম যে না, এখান থেকে আজকে ব্লগটা শুরু করি। আর পিছনে যে লেবু গাছটা দেখতেছেন অনেক সুন্দর লাগতেছিল কিন্তু, তাই না লেবু গাছটা? তো আমি আবার একটু ঘুরায় ঘুরায় দেখাইতেছিলাম। তারপরে এই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এখন রান্নাঘরের দিকে, কারণ রান্না তো আমার করতেই হবে আর রান্নাঘরেই আমার কাজ থাকে সব সময়। ঘরের কাজ সব করে আমার বেশিরভাগ কাজ রান্নাঘরে থাকে। তো রান্নাঘরে চলে আসার সাথে সাথে দেখি ফাইসাল এখানে হাজির। মানে ও আমার শব্দ পাওয়ার সাথে সাথে রান্নাঘরে যে মানে এসে হাজির। আমার আগে ও রান্নাঘরে এসে হাজির। তারপরে এই যে আমি দুই চুলায় দুই রকমের বসাই দিছি। এক চুলায় ভাত বসাই দিছি আর এক চুলায় যে মুরগি সিদ্ধ করতেছি। আজকে আমি ওমানিদের তাহাতা রান্না করব মুরগি দিয়ে। তো ওমানিরা যে মুরগি দিয়ে তাহাতা খায় সেটা কিভাবে খায়, তো আজকে আমি ওদের মতো করে রান্না করব। আমি তো প্রতিদিন আমার মতো করে রান্না করি, আজকে আমি ওদের মতো করে রান্না করব। তো ওরা হচ্ছে তাহাতা রান্না করলে এইভাবে মুরগিটা আগে পানি দিয়ে, পানির মধ্যে একটু হলুদের গুঁড়ো, একটু মুরগির মশলা আর একটু লবণ এগুলো দিয়ে মুরগিটা সিদ্ধ করে। সিদ্ধ করে তারপরে পানিটা বয়েল হইলে ওইখানে মুরগির মাংস দেয়, দিয়ে সিদ্ধ করে। তো সিদ্ধ হয়ে গেলে তারপরে আবার তেলে ভাইজা নেয়। অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো আর কি কি করতেছি। তো ওইদিকে আমি মুরগি সিদ্ধ দিয়ে এখানে আমি টমেটো, তারপর ক্যাপসিকাম, মরিচ, পেঁয়াজ আর লেবু এগুলো আমি সব বের করে নিয়েছি। গাজর, আমার আজকে রান্না করতে এই সবজিগুলোই লাগবে। তো এগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি, কারণ ক্যাপসিকাম মরিচ সব তরকারিতে আমাদের এখানে খাওয়া হয় আর এই মরিচটা সবসময় ফ্রিজে থাকে। আর এখানে সব ভিটামিনযুক্ত খাবার খাওয়া হয়, যেমন গাজর। গাজর কিন্তু অনেক ভালো চোখের জন্য। তো এই খাবার আসলে সবজিটা বেশি খাওয়া হয়। অনেক বাসায় আছে সবজি বেশি পছন্দ করে না, কিন্তু আমার বাসায় সবজিটা অনেক বেশি পছন্দ করে। আর আমিও নিজেও সবজি একটু বেশি পছন্দ করি। আমি ভাত কম খাই, সবজিটা একটু বেশি খাই। তারপরে এই যে আমি ওইদিকে ওই সব কিছু কেটে রেখে দিছি। তো ভাবলাম যে এখন ফলগুলা বের করে ফেলি। ফলগুলা আমার করতে হবে, কাটতে হবে, তো বের করে ফেলি। তো এইখানে আমি আঙ্গুর ফল বের করতেছিলাম আর হচ্ছে রোম্মান ফল আর মানে সাম্মাম ফল এগুলো বের করতেছিলাম। বের করে তারপরে রেখে দিতেছিলাম। ওইদিকে আমি আবার রান্না করতে হবে, কারণ মুরগিটা এখনো সিদ্ধ হয় নাই। মুরগিটা তেলে ভাজতে হবে, ভেজে করতে হবে, মানে রান্না বসাই দিতে হবে। এই জন্য আমি ভাবলাম যে যেহেতু মুরগিটা সিদ্ধ হয় না, এইদিকে আমি ফলগুলো ভালো করে কেটে নিই। তো ফলগুলা কাটা মানে ওইদিকে রাখছি। রাখার পরে মানে ফলগুলো একটু অর্ধেক কাটার পরে এখন দেখি মুরগি সিদ্ধ হয়ে গেছে। আর এই যে মুরগি যে সিদ্ধ করার পরে যে আমি মুরগির যে সিদ্ধ পানিটা ওইটা একটু রেখে দিছি, কারণ এই পানি দিয়ে আজকে আমি তরকারি রান্না করব। তো এইখানে আমি মুরগির মাংসগুলো একটা ফ্রাই প্যানে তেলের মধ্যে ভাজতেছি। এটা হচ্ছে ওমানিদের প্রসেসে রান্না। আর আমি যদি আমার প্রসেসে রান্না করতাম তাহলে আমি মুরগির মাংস আমাদের বাংলাদেশে যেভাবে মশলা দিয়ে কষায় সেভাবে আমি কষাইতাম। কষাইয়া তারপর ফোড়নের ভিতরে দিয়ে একটু লাল লাল করে তারপরে এই যে তরকারির মধ্যে আমি দিয়ে দিতাম। কিন্তু আজকে আমি ওমানি প্রসেসে রান্না করতেছি, এই জন্য ওদের প্রসেসে ওরা যেভাবে রান্না করে মুরগিটা এভাবে পানি দিয়ে, হলুদ দিয়ে আর মশলা দিয়ে সিদ্ধ করে তেলে ভেজে এভাবে মশলা কষে এভাবে দেয়। তো যাই হোক, আমি তাও মশলা টশলা এগুলা সব কিছু দিয়ে ভালোভাবে কষাইতেছি, কিন্তু ওরা যখন রান্না করে ওরা লবণ দেয় না, তেল দেয় না। মানে ওদের তরকারিতে লবণ হয় না, তেল কম দেয়, তেল নাই একদমই, এরকমভাবে রান্না করে। কিন্তু আমি মানে ওদের প্রসেসে রান্না করলেও কি হবে, আমি কিন্তু সব কিছু পুরো পাঁচটা দিয়ে রান্না করতেছি। তারপরে এই যে মুরগির মাংস দিয়ে একটু কষাইলাম। কষানোর পরে এই যে পানিটা শুকাই গেছে, এখন আমি গাজর দেওয়া বাকি আছে, তো গাজর দিব। তো গাজর দেওয়ার পরে আমার মনে হচ্ছিল যে পানিটা বেশি শুকাই গেছে, আর একটু পানি দিতে হবে। তো ওইখানে যে আমি মুরগির মাংস সিদ্ধ করছি ওই পানিটা আমার একটু রয়ে গেছিলো, তো ওইখান থেকে আমি একটু 2 চামচ পানি এখানে দিয়ে দিব, যাতে করে একটু রান্নাটা একটু ভেজা ভেজা থাকে। কারণ একদম শুকনা হলে আবার ভাত দিয়ে খাইতে মানে সমস্যা হয়ে যাবে। মানে ভাত শুধু খালি ভাত দেখা যাবে, মানে তরকারি যে সসটা একটা ঝোল ঝোল ওই ভাবটা থাকবে না। তো এখানে আমি ভালো করে লাড়াচাড়া দিতেছিলাম। তো রান্না বান্না কমপ্লিট। এখানে আমি নিচে হচ্ছে মানে সবজি দিয়েছি, ওই
আর উপরে হচ্ছে ভাত রান্না করে ভাত দিয়েছি, আর উপরে তার উপরে হচ্ছে মুরগির মাংস আর এই যে তরকারিটা রান্না করলাম এগুলাও দিয়ে উপরে সাজাই দিছি। এইটাই হচ্ছে ওমানি প্রসেসের তাহতা রান্না, এটাই হচ্ছে ওদের রান্না। আচ্ছা, আমাদের বাংলাদেশে হলে কি এভাবে ভাত তরকারি একলগে মিলাই খাইবো কেউ? মানুষের দেখলে মনে করবো যে আইঠাটা দিছে। তো ওইখানে রান্না বান্না শেষ, সব কাজ শেষ কইরা এখন আমি চলে আসলাম রুমে এসে এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমার ম্যাডাম গতকালকে মার্কেটে গেছে, বিকালবেলা গিয়ে অনেক কিছু মার্কেট কেনাকাটা করছে, বাচ্চাদের জন্য নিজ ম্যাডামের জন্য অনেক কিছু কেনাকাটা করছে, মানে কাপড় চোপড়। তো এইগুলো আমার জন্য একটা মানে প্যান্ট আর একটা টপস নিয়ে আসছে। আপনারা অনেকে দেখলে মানে মনে মনে করবেন যে আমি এগুলা কেন পরি, আমার ম্যাডাম হয়তো বা এগুলো আমাকে পরতে অ্যালাউ করে না। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।